শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। একবার যদি সিংহরা হুঙ্কার দিয়ে জাগতে পারে, শিয়ালদের জন্য ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথ খোলা থাকে না। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, একটাই তো দোয়া। শুরুতে আল্লাহর প্রশংসা করার পর বান্দা আল্লাহর কাছে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, ওই সমস্ত মানুষের পথে পরিচালিত করেন যাদের উপর আপনি বিশেষ নেয়ামত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আমাদেরকে গজবগ্রস্ত জাতিদের পথে চালাবেন না। ওয়ালা দাল্লিন, এবং বিপথগামী যারা তাদের পথেও আমাদেরকে চালাবেন না। এখানে তিনটা শ্রেণীর আলোচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এক শ্রেণী যাদের নাম এই আয়াতের ভাষায় আল্লাযীনা আন'আমতা আলাইহিম বা নেয়ামত প্রাপ্ত বান্দা। দ্বিতীয় শ্রেণী যাদের নাম আল মাগদুব আলাইহিম বা গজবগ্রস্ত বান্দা। তিন নম্বর শ্রেণী আদ-দাল্লিন বা বিপথগামী পথহারা বান্দা। এর মধ্যে আল্লাহর কাছে বান্দা বলছে, আল্লাহ আমাদেরকে নেয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের পথেই চালান, তারা যেই পথে চলেছেন, আমাদের সামনে যেই পদাঙ্ক রেখে গেছেন, আমাদেরকেও তাদের সেই পদাঙ্কই অনুসরণ করার তৌফিক দান করেন। কিন্তু বাকি যেই দুই গোষ্ঠী আছে মানুষের মধ্যে, তাদের পথে আমাদেরকে চালাবেন না। তো বিপদগামী কারা, গজবগ্রস্ত কারা? বিপদগামী তাফসীরের কিতাবে এসেছে ওই সমস্ত মানুষগুলো যারা হক চেনেও না এবং না চেনার কারণে মানতেও পারে না। অর্থাৎ হকের ইলমও নাই, হকের আলোকে আমলও নাই, জানে না তাই মানেও না। আল মাগজুব আলাইহিম, গজবগ্রস্ত কারা? যারা জানে তো বটে কিন্তু জ্ঞান পাপী, জানার পরও জেনে বুঝেই মানে না, জেনে বুঝেই অস্বীকার করে, নিজের কোনো ব্যক্তি স্বার্থের কারণে, ঘাড়তেরামির কারণে, দলান্ধতার কারণে, পার্থিব কোনো স্বার্থের কারণে। আর নেয়ামত প্রাপ্ত বান্দা তারা যারা জানেও, যারা মানেও, যাদের মধ্যে ইলমও আছে, যাদের মধ্যে আমলও আছে। তো আল্লাহ তাআলার কাছে বান্দা চাচ্ছে যে আমাদেরকে তাদের পথে অটল রাখেন, অবিচল রাখেন। আর এক পথের পথিক যারা হবে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকবে, মিল মহাব্বত থাকবে, এটাই স্বাভাবিক। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাস্তবতা তুলে ধরেছেন যে দুনিয়ার সবাই আমাদের বন্ধু হবে না, সবাই আমাদের শত্রুও হবে না। কিছু মানুষ আমাদের বন্ধু হবে, কিছু মানুষ আমাদের শত্রু হবে। যারা আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দা তারা আমাদের বন্ধু হবে, তাদের পথই আমাদের পথ, তাদের মতই আমাদের মত, তাদের আদর্শই আমাদের আদর্শ, তাদের মিশনই আমাদের মিশন, তাদের ভীষণই আমাদের ভীষণ। কিন্তু যারা গজবগ্রস্ত, যারা বিপদগামী, তাদের পথ আমাদের পথ না, তাদের মত আমাদের মত না, তাদের লক্ষ্য আমাদের লক্ষ্য না, তাদের মিশন ভীষণ আমাদের মিশন আর ভীষণ না। তার মানে গোটা জগতের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এক ভাগ আমার বন্ধু আর এক ভাগ আমার শত্রু। এটাকে হাদিসের ভাষায় বলা হয় আফদলুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। অন্য হাদিস রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণাও করবে আল্লাহর জন্য, দানও করবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরতও থাকবে আল্লাহর জন্য, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। এমন কিছু এই হাদিসে কুদসিতে আছে, কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার আরশের ছায়ায় স্থান দেব, যেদিন আমার এই ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এই জামানার মধ্যে সবচেয়ে অবহেলিত, উপেক্ষিত আমলই হলো এই আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এখন ভালোবাসা হয় দলের জন্য, ভালোবাসা হয় দেশের জন্য, ভালোবাসা হয় রাজনীতির জন্য, ভালোবাসা হয় ব্যবসা বাণিজ্যের জন্য, ভালোবাসা হয় ব্যক্তি স্বার্থের জন্য, ভালোবাসা হয় সির্ফ আত্মীয়তার জন্য। কিন্তু ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু ছিল ভালোবাসা হবে আল্লাহর জন্য। কেউ যদি এই যুগেও বেলাল হাবশিকে ভালোবাসে, সে বলতে পারবে আমি বেলালকে ভালোবাসি আল্লাহর জন্য। কিন্তু আবু জাহালকে যদি ভালোবাসে, কোন মুখে বলবে আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য? বরঞ্চ আবু জাহালকে যেদিন ঘৃণা করতে পারবে, সেদিনই বলতে পারবে আমি তাকে ঘৃণা করি আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিরে যায়।
রাসূলের এক বিশিষ্ট সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব তার নিজের নাম, উমাইর তার বাবার নাম। বিন মানে পুত্র, মুসআব বিন উমাইর মানে উমাইরের পুত্র মুসআব। এখানে যত নবীন যুবক তরুণ আছে, দিলের মধ্যে নামটা গেঁথে নেন। মুসলমান যুবক আর তরুণদের জন্য সর্বযুগে আইকন হয়ে থাকবে, রোল মডেল হয়ে থাকবে এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী পড়ে দেখেন, ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন আরবের সবচাইতে বেশি বিলাসী তরুণ। তার চাইতে দামি কাপড় আরবে কেউ ব্যবহার করতে পারতো না, তার চাইতে দামি আর স্বাচ্ছন্দ্যদায়ক বাহন আরবে দ্বিতীয় কেউ ব্যবহার করতো না, তার চাইতে দামি খুশবু আর পারফিউম পর্যন্ত আরবের দ্বিতীয় কোনো যুবকের ছিল না। এতটা বিলাসিতার মধ্যে বেড়ে উঠেছিল, কিন্তু ঈমান কবুল করার কারণে তার উপর যখন ভয়াবহ জুলুম আর নির্যাতন নেমে এসেছিল, তাকে এক কাপড়ে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে সবকিছু থেকে মাহরুম করে বের করে দেওয়া হয়েছিল। শুধু বের করেই শেষ না, তার মা পর্যন্ত তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছিল। আর একজন মা যদি সন্তানকে বলে, শোন, হয়তো মোহাম্মদকে ছাড়বি, না হলে আমার মরা লাশ দেখবি, এর চাইতে একজন সন্তানের জন্য বড় অগ্নি পরীক্ষা কি হতে পারে? উপরন্তু যে বড়ই হয়েছে মায়ের আদর আর সোহাগে, সেই মা যখন অপশন দেয় যে দুটোর কোনো একটা তোকে বেছে নিতে হবে, তুই মোহাম্মদকে বেছে নিবি নাকি মাকে বেছে নিবি, স্পষ্ট বল। যদি ঈমান না ছাড়িস, আমি কসম খেয়ে বলছি, আমি একটা দানাও মুখে দেব না, এক ফোঁটা পানীয় পান করব না, মাথার চুলটা পর্যন্ত আঁচড়াবো না। এমনকি এখন আমি বের হয়ে এই যে রোদের নিচে, সূর্যের নিচে দাঁড়াবো, আমার লাশ হয়তো সরবে এখান থেকে, এর আগ পর্যন্ত আমি সরব না। কিন্তু মুসআব বিন উমাইর তার আদর্শে অটল অবিচল। মাকে বলছে, মা তুমি যাই করো না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ঈমান সরাতে পারবো না। মা যা বলেছে তাই করে বসলো, কারণ মা এটাকে প্রেস্টিজ ইস্যু বানিয়ে ফেলেছিল। সমাজের লোকে কি বলবে? আরে সন্তানের কারণে তার মুখে চুনকালি লাগবে। এতকাল সব যুবকরা যুবতীরা পর্যন্ত এই মুসআবকে দেখতো শ্রদ্ধার নজরে, ঈর্ষার নজরে, ভালোবাসার নজরে। এখন তার কারণে চুনকালি লাগবে মায়ের মুখে, মা মেনে নিতে পারছে না। মা বলছে, ইজ্জতি যদি না থাকে সমাজে, জীবন বাঁচিয়ে রেখে কি লাভ হবে? ব্যাস যেই কথা সেই কাজ, এভাবেই চলতে থাকলো। এক পর্যায়ে মার শরীর তো আর টেকে না, অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই গিয়ে বোঝাচ্ছে, মুসআব অন্তত নিজের মায়ের ব্যাপারে একটু নমনীয় তো হও, না হলে তোমার মা তো মরে যাবে। আরে নিজের মা তুমি তোমার কারণে মরবে, এর চাইতে বড় আফসোসের বিষয়, দুঃখের বার্তা তোমার জন্য কি হতে পারে? তবুও কোনো কথায় কোনো কাজ হয় না। আল্লাহর বান্দা তার আদর্শে অটল অবিচল। যখন মায়ের জ্ঞান ফিরছে, দীর্ঘ সময় অজ্ঞান থাকার পরে সবাই ভেবেছে এবার হয়তো মায়ের মুখের কথা শুনলে মুসআবের মন গলতে পারে। তো যেই মাত্র জ্ঞান ফিরল, কানের কাছে মুখটা নিয়ে বলল, মা যদি 10 বারও মরো, আবার 10 বার নতুন করে জিন্দা হও, আমি তোমার মরণ কবুল করে নিতে রাজি আছি, আল্লাহর নবীর শানে বেঈমানি কবুল করতে রাজি না। তো যখন দেখলো না কোনোভাবেই কোনো কাজ হয় না, নিরাশ হয়ে গেল। এক কাপড়েই থাকতে থাকলো। এক পর্যায়ে বাধ্য হয়ে ছালার চট পর্যন্ত গায়ে জড়াতে হয়েছিল। তো সারা জীবন যেহেতু বিলাসিতায় বড় হয়েছে, তার জন্য এত কষ্ট সয়ে নেওয়া সহজ ছিল না। সবাই এক ধরনের পরিবেশ থেকে উঠে আসে না। কারাগারেও যারা যায়, সবার জন্য কারাগার একরকম হয় না। যে কষ্ট করেই বড় হয়েছে, তাদের অনেকের কাছে কারাগার নতুন কোনো অদ্ভুত ব্যাপার না। কিন্তু যে সারা জীবন দুঃখের মুখে দেখে নাই, তার জন্য এটা বিরাট বড় নরক ছাড়া কিছু মনে হয় না। তো এখন আল্লাহর বান্দা যেহেতু সারা জীবন বরণ হয়েছে, আরামে আর বিলাসিতায় কষ্ট সয়ে নিতে পারছিল না। নবীর এক সাহাবী বলেন, আমি দেখেছি তার গায়ের চামড়া পর্যন্ত যেভাবে সাপের গা থেকে চামড়া খুলে পড়ে যায়, নিজের চোখে দেখেছি। কষ্টের কারণে মুসআবের গা থেকে চামড়া পর্যন্ত খুলে পড়ে গিয়েছিল। ধীরে ধীরে এমন অবস্থা হচ্ছিল, রক্ত ঝরছিল শরীর থেকে। এমনকি নাজাশির দেশ হাবাসা থেকে আমরা পুনরায় যখন মক্কায় ব্যাক করেছিলাম, আমরা তো তাও কষ্ট মষ্ট করে হাঁটতে পারছিলাম। মুসআব বিন উমাইরের হাঁটার মতো অবস্থাও ছিল না। বাধ্য হয়ে পালা করে করে তাকে ঘাড়ের উপর চড়িয়ে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের দূত আর বার্তাবাহক বানিয়ে নিজে মদিনায় হিজরত করার আগে, বায়আতে আকাবার পরে তাকে পাঠিয়ে দিলেন মদিনায়, যাও মুসআব, তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধির ভূমিকা পালন করবে। তুমি যাবা, মানুষকে কোরআন শিখাবা, ঈমানের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। তিনি গেলেন। প্রথম দিকে সাপোর্টই পেয়েছিলেন, কিন্তু ঈমান আর ইসলামের দাওয়াতে
সবার আগে যারা তেলে বেগুনে জ্বলে ওঠে তারা হলো বাতিল ভণ্ড নেতারা। সাধারণ মানুষদের চাইতেও তাদের গায়ে আগুন জ্বলে বেশি, না হলে ফেরাউন বলেন, হামান বলেন, নমরুদ বলেন, কারুন বলেন, আবু জাহাল বলেন, আবুল আহাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, তারা কারা? তারা ক্ষেতের কৃষক না, তারা শ্রমিক না, তারা মজদুর না, তারা সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের নাম না, বরং তো সবাই হলো বড় বড় নেতা। কিন্তু এই বড় বড় সুপার পাওয়াররা পর্যন্ত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মেনে নিতে পারে না। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ায় জন্ম নেনই নাই, তার আগে তার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে। আরে নিজেকে একদিকে দাবি করে খোদা, একদিকে দাবি করে রব্বে আলা, আর একদিকে শিশু একটা বাচ্চা, তাও যে এখনো দুনিয়াতে আসে নাই তাকে পর্যন্ত সয়ে নিতে পারে না। কতটা ভীতু, কতটা কাপুরুষ, আর কতটা ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করলে ছোট বাচ্চার সঙ্গে এত বেশি বর্বরতা লোকে দেখাতে পারে। এই যে ইসরায়েল 7 সপ্তাহের যুদ্ধে 6000 শিশু, 6000 শিশুকে হত্যা করেছে। এই শিশুদের অপরাধ কি? তারা কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত? কিন্তু ওরা খুব ভালো করে জানে যে বাচ্চা দেখতে বাচ্চা হলে কি হবে। আরে যারা বুঝতে শেখেই দেখবে নিজের বাপের শহীদ লাশ, আর দেখবে নিজের মায়ের ইজ্জত হারা চোখের পানি। আর যারা মেশকাম্বরের ঘ্রাণে না বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তের সঙ্গে যে আগুন জ্বলতে থাকবে, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে সে আগুনকে নেভানো সম্ভব না, ওদের গলায় গোলামের জিঞ্জির পরণ সম্ভব না। আর শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। একবার যদি সিংহরা হুঙ্কার দিয়ে জাগতে পারে, শিয়ালদের জন্য ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথ খোলা থাকে না।